আসসালামু আলাইকুম লার্নার্স। সাদিয়াস ফর্মুলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং এ পর্যন্ত যতগুলো লেসন আপলোড করা হয়েছে আমি আশা করছি আপনারা সবাই তা দেখছেন এবং দেখে কিছুটা হলেও শেখার চেষ্টা করছেন। তো আমার চ্যানেল থেকে চ্যানেলের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের কিছুটা হলেও উপকারে আসে তাহলে সেটাই হবে আমার সার্থকতা। তো আজকের পর্যায়ক্রম অনুযায়ী আমরা দেখব যে আমরা কিভাবে একটা মেইলচিম্প অ্যাকাউন্টকে বা আমাদের মেইলচিম্প অ্যাকাউন্টকে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারি। তো আমরা যারা ওয়ার্ডপ্রেসের কাজ জানি না এবং কখনো চোখেও দেখিনি যে ওয়ার্ডপ্রেস আসলে কি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুবই ইজি একটা প্রসেস। মনে সাহস নিয়ে ভিডিওগুলো দেখবেন এবং সেগুলা যা একদম স্টেপ বাই স্টেপ আপনারা কপি করবেন, তাহলেই হবে। এখানে ভয়ের কিছু নেই। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কখনো কাজ করিনি, আমি নিজেও ওয়ার্ডপ্রেস নিয়ে সেরকম একটা কিছু জানি না, তো খুবই ইজি প্রসেস। আপনারা আশা করি দেখলেই এটা পেরে যাবেন। তো প্রথমে আমি যেটা করব যে ওয়ার্ডপ্রেস সাইটটাকে কানেক্ট করার জন্য আমার লাগবে হচ্ছে আমার মেইলচিম্প অ্যাকাউন্ট, তার মানে হচ্ছে আপনার অথবা আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট, আর লাগবে হচ্ছে গিয়ে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। আপনি যখন আপনাকে বলবে যে আমার মেইলচিম্প অ্যাকাউন্টকে আমার ওয়ার্ডপ্রেস সাইটের সাথে কানেক্ট করে দাও, তখন আপনি অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে মেইলচিম্পের লগ ইন ডিটেলস তো আপনি নেবেনই, সাথে আপনি যেটা নেবেন সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ইউআরএল। ঠিক আছে, এই যে এইটাকে বলা হয় লগ ইন ইউআরএল। হ্যাঁ, তো আপনি ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই লগ ইন ইউআরএলটা নেবেন। বলবেন যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ইউআরএল এবং লগ ইন ইউআরএল এবং ইউজার নেম আর পাসওয়ার্ড। ঠিক আছে, এই জিনিস দুইটা আপনি চেয়ে নেবেন। তারপরে এই লগ ইনটা এখানে ইউআরএলে কপি করে সেখানে একটা পাসওয়ার্ড এবং ইউজার নেম চাওয়ার অপশন আসবে, একটা পপ আপ আসবে, সেখানে আপনি সেটা দিয়ে যদি ওয়ার্ডপ্রেস ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিলেই আপনার এই আপনাকে ঠিক এই ইন্টারফেসটার মধ্যে নিয়ে আসবে। ঠিক আছে, একদম এই ইন্টারফেসটা পাবেন। তো তারপরে আমাদেরকে যেটা করতে হবে যে এখানে তো আচ্ছা, এইটা আমি আগে একটু ডিঅ্যাক্টিভেট করে দেই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা যেটা করব, আমরা প্লাগইনে যাব, প্লাগইনে যে অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে যে এই যে এইখানে আমরা মেইলচিম্প লিখব। ঠিক আছে, এই যে আমরা মেইলচিম্প লিখে কিচ্ছু করতে হবে না, জাস্ট মেইলচিম্প লিখলেই দেখবেন এই যে এই প্লাগইনটা চলে এসেছে। ঠিক আছে, এই প্লাগইনটাকে আমরা ইনস্টল নাও দিব। ইনস্টল নাও দিলে তারপরে হচ্ছে কি আমরা অ্যাক্টিভেট করে দিব। ঠিক আছে, তো অ্যাক্টিভেট করে দিলে, অ্যাক্টিভেট করে দেওয়ার পরে দেখবেন এই যে এখানে আমাদের প্লাগইনটা চলে এসেছে। হ্যাঁ, এইখানে প্লাগইনটা চলে আসার পর আমরা এই মেইলচিম্পে ক্লিক করব। দেখেন, তাহলে এই যে এইদিকে এই ব্যাপারটা চলে আসছে। হ্যাঁ, এই যে আমাদের প্রসেসটা চলে আসছে। তাহলে দেখেন কি বলছে যে আমাদের মেইলচিম্পের স্ট্যাটাসটা কি নট কানেক্টেড, মানে কানেক্টেড না। তো আমাদের এখন কি করতে হবে, আমরা এটাকে কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব, নেক্সট স্টেপ হচ্ছে দেখেন এপিআই কি চাচ্ছে। তো এপিআই কি লাগবে কানেক্ট করতে হলে, আমাদেরকে এপিআই
কি লাগবে। তো সেই এপিআই কিটা আমরা কোথায় পাবো? এর জন্য আমাদের যেতে হবে আমাদের মেলচিম্প অ্যাকাউন্টে। আমাদের মেলচিম্প অ্যাকাউন্টে গিয়ে এই যে একদম লাস্ট এই লেফট কর্নারে আমাদের এই যে আইকনের উপর ক্লিক করলে এই অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে যেয়ে আমরা হচ্ছে এক্সট্রাস থেকে এপিআই কিতে যাব। ঠিক আছে, এই যে এপিআই কি, আচ্ছা এখানে আমার একটা এপিআই কি ক্রিয়েট করা আছে, এটা আমি কেটে দিলাম। ইচ্ছে করলে আমরা ওটাও নিতে পারতাম, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদের তো ক্রিয়েট করা থাকবে না, আপনাদের সুবিধার্থে এই যে ব্যাপারটা এরকম থাকবে যে ইয়োর এপিআই কিজ, ঠিক আছে, এখানে এসে ক্রিয়েট এ কি, আচ্ছা ক্রিয়েট এ কি, তারপরে হচ্ছে এই এই যে দেখেন আপনার এইখানে একটা এপিআই কি ক্রিয়েট হয়ে গেছে। আমরা এই যে এইটাকে কপি করে নিয়ে আমরা এখানে বসায় দিব। ঠিক আছে, কন্ট্রোল ভি, এইখানে বসায় দিয়ে আমরা সেভ চেঞ্জ দিব। ঠিক আছে, তো এই যে দেখেন আমার হচ্ছে হোস্টিংয়ে একটা প্রবলেম আছে, যার জন্য আমার এখানে কানেক্টিভিটিটা হচ্ছে না। বাট আপনাদের সুবিধার জন্য আমি স্লাইড শো রেডি করে রেখেছি, আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে রেজাল্টটা কি হবে। আচ্ছা লার্নার্স, দেখেন আমাদের হাউ টু ইন্টিগ্রেট মেইলচিম্প উইথ ওয়ার্ডপ্রেস, তারপরে এই যে এখানে আমরা তো এই প্রসেসটা দেখেছি যে প্লাগইন থেকে আমরা অ্যাড নিউতে যাব, তারপরে হচ্ছে গিয়ে অ্যাড নিউতে যাওয়ার পরে এই যে আমাদের এই অপশনটা আসবে, আমরা মেইলচিম্প লিখব, তারপরে আমাদের এই প্লাগইনটা চলে আসবে, আমরা ইনস্টল নাও দিব, নাও দেওয়ার পর সেটা আমরা অ্যাক্টিভেট করব। হ্যাঁ, অ্যাক্টিভেট করার পরে এই যে আমাদের এইখান থেকে আমরা মেইলচিম্পে যাব, তারপরে এই যে এই ইন্টারফেসটা আসবে নট কানেক্টেড, তারপরে যে আমাদের এপিআই কিটা আমরা দিয়ে আমরা সেভ চেঞ্জেস দিব। সেভ চেঞ্জেস দেওয়ার পরে এই যে সেভ চেঞ্জেসটা দেওয়ার পরে দেখবেন স্ট্যাটাস কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হওয়ার পরে আমাদের এই যে এইখানে এই যে দেখেন এখানে বলতেছে টোটাল অফ 5 লিস্ট ওয়ার ফাউন্ড ইন ইউর মেইলচিম্প অ্যাকাউন্ট। হ্যাঁ, এইখানে আপনার তো একটা লিস্ট থাকবে বা ক্লায়েন্টের যে কয়টা লিস্ট থাকুক এইখানে সম্পূর্ণ লিস্টটা চলে আসবে। তো এখানে আপনার সম্পূর্ণ লিস্টটা চলে আসবে, তারপর তার মানে হচ্ছে আপনার মেইলচিম্প অ্যাকাউন্টটা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়ে গেল। হ্যাঁ, এইটাকেই বলা হচ্ছে ইন্টিগ্রেশন। ক্লায়েন্ট যখন বলবে যে ইন্টিগ্রেট করতে চাচ্ছে, আপনাকে ঠিক এতটুকু কাজই করতে হবে। আর যদি এর মাঝে এই প্রসেসের বাইরে আর একটা স্টেপ আপনাকে করতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।